ইয়ামালকে নিয়ে আলোচনা সমালোচনা থামছেই না। বার্সা জানিয়ে দিয়েছে দলের হয়ে খেলতে পারবেন না এই ফুটবলার, কারণ স্পেনের হয়ে খেলার সময় ইনজুরিতে পড়েন এই ফরওয়ার্ড, তাই তাকে নিয়ে আর ঝুঁকি নেবে না কাতালান ক্লাবটা। তবে এখন প্রশ্ন দাঁড়ায়, বার্সার হয়ে কি এল ক্লাসিকো খেলতে পারবেন লামিন ইয়ামাল? 26 অক্টোবর সান্তিয়াগো বার্নাবুতে মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় মুখোমুখি হবে রিয়াল বার্সা। এ মাসে আন্তর্জাতিক বিরতির আগে গেল রাতে নিজেদের শেষ ম্যাচ খেলেছে বার্সেলোনা। সেভিয়ার মাঠে ম্যাচটিতে চোটের কারণে খেলতে পারেননি লামিন ইয়ামাল, তাই তো কোচ হ্যান্সি ফ্লিকে কপালের চিন্তার ভাঁজ। আদৌ কি রিয়ালের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ইয়ামালের সার্ভিস পাওয়া যাবে তো? যদিও এখনো ইয়ামালকে নিয়ে সাইলেন্ট রোলি প্লে করছেন এই কোচ। তার কাছে ইয়ামালের আপডেট জানতে চাইলে একটি কথাই বলেন, ভালো না। তার কথায় অনেকটাই স্পষ্ট, হয়তো এল ক্লাসিকো মিস করতে পারেন এই স্প্যানিয়ার্ড। গত সেপ্টেম্বরে স্পেন জাতীয় দলের হয়ে বিশ্বকাপের বাছাই পর্বে বুলগেরিয়া ও তুরস্কের বিপক্ষে খেলতে ইয়ামালকে ব্যথানাশক দিতে হয়েছিল। এর ফলে তার কুচকির পুরনো সমস্যা ফিরে আসে। কিছুটা সেরে ওঠার পর গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে পুরো 90 মিনিট খেলেন লামিন ইয়ামাল। তবে মাঠ ছাড়ার সময় তাকে খোঁড়াতে দেখা যায়। এরপর ক্লাব কর্তৃপক্ষ জানায় ইয়ামালের কুচকির চোট আরও বেড়েছে, পুরোপুরি সেরে উঠতে প্রায় 3 সপ্তাহ লাগতে পারে। এই হিসেব অনুযায়ী ওয়ার্কলোড কমিয়ে কাজ করলে হয়তো ম্যাচ খেলতে পারবেন লামিন ইয়ামাল। যদিও ফ্লিক বলছেন তিনি ইয়ামালের সাথে কথা বলেছেন এবং তার অবস্থা মোটেও ভালো নেই। বার্সা ইয়ামালকে স্পেনের হয়ে খেলতে দিবে না বললেও স্পেন তা মেনে নেবে না। 11 ও 14 অক্টোবর জর্জিয়া ও বুলগেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দুটির জন্য যে ইয়ামালকে স্কোয়াডে রেখেছেন স্পেন কোচ, এ নিয়ে ফ্লিক ও ফুয়েন্তের মধ্যে দ্বন্দ্ব চরমে পৌঁছে গেছে। এখন দেখার বিষয়, আবারও কি ইনজেকশন নিয়ে ইয়ামালকে খেলাবে স্পেন, নাকি রিয়ালের বিপক্ষে ম্যাচের জন্য তাকে রিজার্ভ রাখবে বার্সেলোনা। মোহাম্মদ আদনান, 71।